এসেছেন আসসালামু আলাইকুম। আজকে আমরা কুমিল্লা বোর্ড ২০২৩ ওয়ার্ডস এন্ড টুইস্টটা সমাধান করব। পূর্বে আরও আমরা অনেকগুলা বোর্ড সমাধান করেছি, সেগুলো তোমরা দেখে আসতে পারো। এই ক্লাসটা করার আগে তোমাদের মেইন কাজ হচ্ছে ওয়ার্ডস এন্ড পেজের উপর যে মেইন ক্লাসটা নিয়েছি সেই ক্লাসটা তোমাদের আগে করে আসা। সেই ক্লাসটা যদি তুমি শেষ করার পরে কমপ্লিট করার পরে যদি তুমি এই ক্লাসটা দেখো তাহলে তোমার জন্য এটা সবচেয়ে সুবিধা হবে। তাহলে পূর্বে কী করবা, তুমি যে মেইন ক্লাসটা নিয়েছি ওয়ার্ডস এন্ড পেজের উপর সেই ক্লাসটা তুমি শেষ করে কমপ্লিট করে তারপর এখানে আসবা। তাহলে আমরা ওয়ার্ডস এন্ড পেজগুলো আগে দেখে নিই, তারপর সমাধান করতে যাই। যেমন দিয়ার, দিয়ার মানে ইন্ট্রোডাক্টরি দিয়ার। যদি কোনো বাক্য স্পেসিফিক সাবজেক্ট না থাকে তাহলে কি আনতে হয়, দিয়ার অথবা ইট। ইন্ট্রোডাক্টরি দিয়ার অথবা ইট। দিয়ার মানে কি কোনো কিছু আছে বা নাই অর্থে ব্যবহৃত হয়, মানে কোনো কিছু আছে বা নাই অর্থে দিয়ার ব্যবহৃত হয়। দিয়ারের পরে কি থাকে, দিয়ারের পরে লিভড থাকে, দিয়ারের পরে এক্সিস্ট, লিভড, এক্সিস্ট অথবা বি ভার্ব, ইজ আর ওয়াজ ওয়ার এরকম ভার্বগুলো থাকে। লেট এলোন মানে কল্পনা করা যায় না, তুলনামূলক একটা বিশাল পার্থক্য বোঝায়। লেট এলোন চিনার উপায় কি, চিনার উপায়টা হচ্ছে পূর্বের বাক্যটা কি থাকবে, নেগেটিভ থাকবে, মানে পূর্বের বাক্যটা নেগেটিভ থাকবে আর তুলনামূলক পার্থক্য বোঝাবে। যেমন সে 1 মাইল হাঁটতে পারে না, 10 মাইল হাঁটা তো দূরের কথা। সে 1 ঘন্টায় পড়তে পারে না, 10 ঘন্টা পড়া তো দূরের কথা। মানে একটা তুলনামূলক বিশাল পার্থক্য বোঝাবে। হ্যাভ টু মানে হ্যাভ টু মানে কি করতেই হবে, বাধ্যবাধকতা বোঝাবে। আর হ্যাড বেটার উচিত অর্থ বোঝাবে। হ্যাভ টু করতেই হবে, বাধ্যবাধকতা বোঝাবে। আর হ্যাড বেটার উচিত অর্থ বোঝাবে। এই দুটা ফ্রেজের পরে ভার্বের বেস ফর্ম থাকবে। এই দুইটা ফ্রেজের পরে ভার্বের বেস ফর্ম থাকবে। হোয়াট ডাজ ডট লুক লাইক মানে কোনো কিছু দেখতে কেমন, অদ্ভুত কোনো জিনিস দেখতে কেমন, এরকম অর্থে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক ব্যবহৃত হয়। হোয়াট ডাজ ডট ডট লুক লাইক চেনার উপায় কি, চেনার উপায় হচ্ছে একটাই, মানে গ্যাপ ফিল, মানে বাক্যটা সেন্টেন্সটার মধ্যে দুটা গ্যাপ ফিল থাকবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। ইট ইন্ট্রোডাক্টরি, ইট সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। ইটের পরে ইজ, ইটের পরে সিমস, ইটের পরে এপিয়ার্স অথবা এনি কাইন্ডস অফ সিঙ্গুলার ভার্বস বসে ইটের পরে। যেই ভার্বগুলোর সাথে ইয়াস থাকে সেই ভার্বগুলোকে বলা হয় সিঙ্গুলার ভার্ব। ইটের পরে সবসময় কি বসে, সিঙ্গুলার ভার্ব বসে। উড রাদার বরং ভালো অর্থে, মানে বরং ভালো, দুইটা কাজের মধ্যে অধিক পছন্দনীয় কাজটা একটা কাজ, মানে বরং ভালো। তো ওড রাদার চিনব কিভাবে, যদি গ্যাপ ফিলের পরে দেন থাকে। যদি গ্যাপ ফিলের পরে বাক্যে মানে গ্যাপ ফিলের পরে দেন থাকে তাহলে আনসার হবে ওড রাদার। ইয়াস সোনেস শীঘ্রই অর্থ বোঝায়। ইয়াস সোনেস কি অর্থ বোঝায়, শীঘ্রই অর্থ বোঝাবে। ইয়াস সোনেস চিনব কিভাবে, ইয়াস সোনেসের পরে পসিবল থাকতে পারে, ইয়াস সোনেস পসিবল, অথবা ইয়াস সোনেসের পরে দুইটা বাক্য কমা দ্বারা যুক্ত থাকে, একটা বাক্যের সাথে একটা বাক্য কমা দ্বারা যুক্ত থাকে। এই সবগুলো ইন ডিটেলসে আমার এই যে মেইন ক্লাসটা ওয়ার্ডস এন্ড পেজের যে মেইন ক্লাসটা সেই মেইন ক্লাসে একদম ডিটেলসে বোঝানো হয়তো। এই ক্লাসটা দেখলে ইনশাল্লাহ তুমি যে কোনো বোর্ড কোশ্চেন সমাধান করতে পারবা। ওয়াজ বর্ন জন্মগ্রহণ করা অর্থে বোঝায়। ওয়াজ বর্ন চিহ্ন কিভাবে, ব্যক্তির মানে ব্যক্তি নির্দিষ্ট নাম, মানে ব্যক্তির নাম থাকবে, নির্দিষ্ট স্থানের নাম অথবা সময় উল্লেখ থাকবে। হোয়াটস ডট ডট লাইক, হোয়াট ডাজ ডট ডট লাইক আর হোয়াটস ডট ডট লাইক চিনার সেম উপায়। গ্যাপ ফিলে দুটা গ্যাপ ফিল থাকবে, মানে বাক্যের মধ্যে কি থাকবে, একটা বাক্যের মধ্যে দুটা গ্যাপ ফিল থাকবে, প্লাস শেষে প্রশ্ন চিহ্ন থাকবে। হোয়াট ডাজ লুক লাইক কোনো কিছু দেখতে কেমন, অদ্ভুত কোনো জিনিস দেখতে কেমন বা দেখতে কোনো কিছু দেখতে কেমন। আর হোয়াটস ডট লাইক কেমন, হোয়াটস ডট লাইক মানে কেমন, আর এটা ওইটা মানে দেখতে কেমন। তাহলে আমরা শুরু করি প্রথম থেকে। যেমন দ্য টেনিস ম্যাচ রিস্টার্ট ডেস্ট দ্য রেইন হেড স্টপ, মানে বৃষ্টি থামা মাত্রই মানে টেনিস ম্যাচটা কী হয়েছে, শুরু হয়েছিল। বৃষ্টি থামার সাথে সাথে কী হয়েছিল, মানে ম্যাচটা শুরু হয়েছে। যদি শীঘ্রই অর্থে বোঝায় তাহলে আনসার হয় ইয়েস, ইয়েস সোন এস। শীঘ্রই অর্থ বোঝালে কি হয়, ইয়েস সোন এস। ইন ইংল্যান্ড, ইংল্যান্ডে মোস্ট স্কুল চিলড্রেন অধিকাংশ স্কুলের বালকেরা ড্যাশ ওয়ার ইউনিফর্ম তাদের পোশাক পরতেই হয়। ওয়ার এখানে কি ওয়ার বার্ব না, যদি গ্যাপ ফিলের পরে বার্ব থাকে, কি থাকে, গ্যাপ ফিলের পরে বার্ব থেকে, বার্বটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে আনসার হয় হ্যাভ টু অথবা হ্যাড বেটার। বাধ্যবাধকতা বুঝাইতে হ্যাভ টু, আর মানে উচিত অর্থে হ্যাড বেটার। যেহেতু এখানে বলা হচ্ছে ইংল্যান্ডের অধিকাংশ ছাত্রদের কি করতে হয়, স্কুলের মানে একটা নির্দিষ্ট পোশাক পরতেই হয়, এজন্য এখানে আনসার হবে হ্যাভ টু। ইন ইংল্যান্ড মোস্ট স্কুল চিলড্রেন অধিকাংশ স্কুলের বালকদের হ্যাভ টু ওয়ার ইউনিফর্ম, মানে তাদের কি একটা নির্দিষ্ট পোশাক পরতেই হয়। ইয়ে ইট ইজ ইট দ্য সেম ইন বাংলাদেশ, বাংলাদেশেও কি সেম এরকম বোঝাতে যাচ্ছেন। ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে দ্য রেইনি সিজন ইজ ভেরি ডিফারেন্ট, মানে আমাদের দেশে মানে বৃষ্টি এই যে বর্ষাকালটা কি তা অনেক মানে ভিন্ন হয়।
ডিউরিং দিস সিজন, এই ঋতুতে ড্যাশ রেইনস হেভিলি, বৃষ্টি হয় খুব ভারী, উইদাউট এনি গেম মানে কি কোনো গ্যাপ ছাড়াই মানে সারাদিন অনবরত বৃষ্টি হয়। দেখো একটা জিনিস লক্ষ্য করে দেখো না, রেইনস একটা বার্ব আছে, বার্বের সাথে কি ইয়াস আছে, যে বার্বগুলোর সাথে ইয়াস থাকে সেই বার্বগুলোকে কি বলা হয়, সিঙ্গুলার বলা হয়। যদি কোনো বাক্য সিঙ্গুলার বার্ব থাকে আনসার একটা কি হবে, ইট। Remember, Socrates was a great Greek philosopher. Socrates was ছিলেন একজন গ্রেট মহান গ্রিক দার্শনিক। হি ড্যাশ ইন 469 বিসি, মানে যেহেতু এখানে কি সক্রেটিস একজন ব্যক্তি না, যদি বাক্যে কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম থাকে তাহলে আনসার হয় কি ওয়াজ বর্ন, তাহলে আনসার হবে ওয়াজ বর্ন। হি ওয়াজ বর্ন, তিনি জন্মগ্রহণ করেন। হি ওয়াজ বর্ন, তিনি জন্মগ্রহণ করেন ইন 469 BC. He spoke against the traditional, he spoke against কিসের বিরুদ্ধে বলেছিলেন, ট্রেডিশনাল গ্রিক বিলিফ, মানে গ্রিকের যে প্রথাগত বিশ্বাসগুলো ছিল সেই বিশ্বাসের বিপক্ষে তিনি তার কণ্ঠস্বর উত্থাপিত করেছিলেন। অ্যান্ড সো হি ওয়াজ সেন্টেন্স, মানে সেই কারণে কি হয়েছিল, হি ওয়াজ সেন্টেন্স, তাকে শাস্তিচ্যুত করা হয়েছিল টু ডেথ, মৃত্যুর দিকে, কিসের, বাই ড্রিঙ্কিং হেমলক, মানে প্রথাগত যেই বিষয়গুলো ছিল, যে গ্রিক বিশ্বাসগুলো ছিল সেই বিশ্বাসের বিরুদ্ধে বলার জন্য সেই হেমলক বিস্ফোরণে তাকে মৃত্যুবরণ করতে হয়েছিল। লং এগো, অনেক আগে, ড্যাশ লিভড এ মাইটি ওরিয়র, যদি বাক্যে লিভ থাকে তাহলে আনসার কি হয়, যদি গ্যাপ ফিল লিভ থাকে তাহলে আনসার হয় দিয়ার। দিয়ার। লং এগো, অনেক আগে, দিয়ার লিভড এ মাইটি রিভার, এক মাইটি ওরিয়র, একজন কি করতো, একজন যোদ্ধা, মানে একজন শক্তিশালী বা বিত্তবান যোদ্ধা বাস করত, নাম কি, কুবলা খান। হি বিল্ট এন অ্যামেজিং প্যালেস, তিনি নির্মাণ করেন একটা অ্যামেজিং মানে আশ্চর্যজনক প্রাসাদ, কোথায়, ইন এ ডিপ ডার্ক, ইন এ ডিপ একটা গভীর অন্ধকারচ্ছন্ন, মিস্টিরিয়াস ফরেস্ট রহস্যজনক বনে। এ ওরিয়র, একজন যোদ্ধা, ড্যাশ ডাই দেন সারেন্ডার টু এনিমি, তার শত্রুর কাছে সারেন্ডার করার থেকে তার মৃত্যুটাই তার কাছে অধিক পছন্দনীয়। দেন যদি গ্যাপ ফিলের পরে কি থাকে, দেন থাকে, যদি গ্যাপ ফিলের পরে দেন থাকে আনসার একটাই হয়, আনসার ওড রাদার। যদি গ্যাপ ফিলের পরে কি থাকে, দেন থাকে, তাহলে আনসার হয় ওড রাদার। তাহলে এই ওরিয়র উড রাদার ডাই দেন সারেন্ডার টু এনিমি, মানে শত্রুর কাছে আত্মসমর্পণ থেকে তার মরে যাওয়াটাই তার কাছে অনেক ভালো। হি লাভস হিজ কান্ট্রি, সে তার দেশকে ভালোবাসে, মোর দেন হিজ লাইফ, তার জীবনে থেকে সে তার দেশকে ভালোবাসে। উই ডেথ টেক, যদি গ্যাপ ফিলে পরে কি থাকে, 12 থাকে, 12টা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আনসার হয় হ্যাড বেটার অথবা হ্যাভ টু, হ্যাড বেটার অথবা হ্যাভ টু। যেহেতু আগে আমরা হ্যাভ টু আগে ইউজ করেছি, এখন আনসার একটাই হবে হ্যাড বেটার। হ্যাড বেটার, হ্যাড বেটার কি অর্থে হয়, উচিত অর্থে হ্যাড বেটার ব্যবহৃত। তো উই হ্যাড বেটার টেক অ্যান আমব্রেলা, আমাদের উচিত কি নেওয়া, একটা ছাতা নেওয়া। ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে, আজ বৃষ্টি হতে পারে সম্ভাবনা অর্থে, তাই আমাদের সতর্কতার সহিত কি একটা ছাতা নেওয়া উচিত। তাহলে উচিত অর্থে হয় হ্যাড বেটার, আর বাধ্যবাধকতা বুঝাইলে হয় হ্যাভ টু। চিনার উপায় গ্যাপ ফিলের পরে দুটোটা কি বারবার বেস ফর্ম থাকে। যদি বাক্যে দুটা গ্যাপ ফিল থাকে তাহলে আনসার হয় হোয়াট ডাস লুক লাইক অথবা হোয়াট ডট ডট লাইক। কেমন অর্থে হয় হোয়াটস লাইক, তাহলে এখানে হোয়াটস দ্য ওয়েদার লাইক, মানে আজকের আবহাওয়াটা কেমন, আজকের আবহাওয়াটা কেমন থাকে, এখানে আনসার হবে হোয়াট লাইক। হোয়াটস লাইক, হোয়াটস দ্য ওয়েদার লাইক টুডে, আজকের আবহাওয়াটা কেমন, যদি কেমন অর্থে হয় হোয়াটস টুডে লাইক, আর শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে। এমনকি এখানে কি আছে, বেবি মম হোয়াট ডাস, তাহলে এখানে দুটো গ্যাপ ফিল আছে, আনসারটা হবে কি বাকি আছে, হোয়াট ডাস ডট ডট লুক লাইক, কেমন মানে কোনো কিছু দেখতে কেমন হয় না, হোয়াট ডাস লুক লাইক। তো হোয়াট ডাস এ গোস্ট লুক লাইক, মানে হোয়াট ডাস ডট ডট লুক লাইক, এটা মনে হয় হোয়াট ডাস ডট ডট লুক লাইক, কোনো অদ্ভুত জিনিস দেখতে কেমন, কোনো অদ্ভুত জিনিস দেখতে কেমন, এই অর্থে হোয়াট ডাস ডট ডট লুক লাইক ব্যবহৃত হয়। যেমন একটা গোস্ট, গোস্ট তার মানে ভূত বোঝায়, তাহলে অদ্ভুত এখানে ভূত। আর এখানে আবহাওয়া, আবহাওয়াটা কেমন, আবহাওয়াটা দেখতে তোর কেমন, আবহাওয়াটা কেমন জানতে চাওয়া হয়েছে। আর এখানে কি, বুট
হোয়াট ডাস এ গোস্ট লুক লাইক, একটা ভূত দেখতে কেমন, অদ্ভুত কোনো কিছু দেখার অনুভূতি বোঝাইলে হয় হোয়াট ডাস লুক লাইক। এখানে ইট হ্যাজ যদি কোনো বাক্যে কি থাকে, সিঙ্গুলার ভার্ব থাকে হ্যাজ, যে ভার্বগুলোতে হ্যাজ থাকে সেই ভার্বগুলোকে বলা হয় সিঙ্গুলার ভার্ব। যদি বাক্যে সিঙ্গুলার ভার্ব থাকে তাহলে আনসার হয় ইট। ইট হ্যাজ তাকে এখানে যেহেতু হ্যাজ, বাক্যে যদি সিঙ্গুলার ভার্ব থাকে তাহলে আনসার হয় ইট। এখানে দুই বাক্য একটা লেট এলন, লেট এলন কোনো জায়গায় ব্যবহৃত হয় নাই, জায়গায় এখানে ইট দুইবার ব্যবহৃত হয়েছে, এখানে ইট ব্যবহৃত হয়েছে, এখানে ইট ব্যবহৃত হয়েছে, তাহলে এখানে লেট এলনটা এখানে বল দেওয়া আছে। এখানে ইট যেহেতু দুইবার ব্যবহৃত হয়েছে, লেট এলনে কোনো সেন্টেন্স এখানে নাই। তো আজকে এই পর্যন্তই। আর কোন কোন ক্লাসের ভিডিও চাও তা কমেন্ট বক্সে যা তোমাদের চাহিদা আলোকেই ভিডিও বানাতে চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।